إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقوها قترة أولئك هم الكفرة الفجرة وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإن أتوبوا إلى الله في يوم 100 مرة আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত সিজদায়ে শুকর যে আল্লাহ রব্বুল আলামিনের অপার অনুগ্রহে আজকের এই ঈদুল জুমআতে আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার বান্দাকে মহান রব্বুল আলামিন এটাকে সাড়া দিয়ে তারই ঘর মসজিদে এসে জুমার সালাতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জানাই অগণিত তারিফ ও প্রশংসা। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরি নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে যে মুহূর্তে যে সময় আমরা কাল যাপন করছি, এই মুহূর্তটা শুধু পাবনার জন্য নয়, শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের জন্য একটা ঝুঁকিপূর্ণ বা প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমরা কাল যাপন করছি। আমরা সবাই সবসময় আতঙ্কিত, কে কখন আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ি, কে কখন আমরা করোনায় আক্রান্ত হয়ে পড়ি। এই যে ভয়টা আমাদের মধ্যে এসেছে, এ একটা বিরাট ভয় এবং বাস্তবতা রয়েছে 100%, কোনো অবিশ্বাস করার কিছু নেই। অথচ এই দৃশ্য একদিন হবে, আমাদের প্রত্যেকের সম্মুখে উপস্থিত হবে, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা বিশ্বাস করতাম না যে এটার বাস্তবতা কতটুকু সত্য। আজকে যদি করোনা ভাইরাস এই পৃথিবীতে না আসতো তাহলে আমাদের বোঝা খুব দুরূহ ব্যাপার ছিল। অনেকেরই আকীদাই নাই, বিশ্বাসই নাই যে আখিরাত বলতে আসে। মানুষ দুনিয়াতে এমনিতেই আসে, জন্ম হয়, আসে, হায়াত পায়, মারা যায়, তারপরে তার সব শেষ। এই দুনিয়াতে যে আমরা যা কিছু করছি
এর কোনো হিসাব নিকাশ, এর কোনো যাজা সাজা, এর কোনো শাস্তি এবং শান্তি এই যে আমাদের জন্য অপেক্ষা করছে, এ বিশ্বাস আমাদের নাই। যার কারণে যাকে বলা হয় আখিরাতে বিশ্বাস, যাকে বলা হয় আখিরাতে বিশ্বাস, আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, তারপরে কি বলে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরিহি খায়রিহি, এই বিশ্বাস আমাদের নাই। তকদিরের উপর বিশ্বাস নাই, আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের নাই। এটা আমরা হারিয়ে ফেলেছি। অন্যগুলো বিশ্বাস করলেও আমল করি না, আর এটা আমরা বিশ্বাসই করি না। তাই যদি করতাম তাহলে আমাদের পরিস্থিতি এটা হতো না। এই জন্য আজকের এই সংক্ষিপ্ত খুতবায় কথা এটুকুই যে আমরা বর্তমান যে প্রেক্ষাপটে চলছি, এটা ওই হাসরের মাঠের সাদৃশ্য একটি কাল। আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের কথা ঘোষণা করেছেন, আমি আপনাদের সম্মুখে কয়েকটি সূরা তাকবীরের 34 থেকে 42 এই আয়াত কয়টা পাঠ করেছি। এইখানে আজকে করোনা ভাইরাসের যে পরিস্থিতি আমরা শিকার হচ্ছি, একজন আক্রান্ত হলেই আমরা তার বাড়ির কাছে যাই না, ধারের কাছেও যাই না, আত্মীয় হলেও। আজকে রাত 11টার পরে আমাকে একটা ফোন এসেছে রংপুর থেকে। আপনারা চিনবেন, এই যে হক ডাক্তারের ভাতিজি মানে বিয়ে হয়েছে রংপুরে, সেই তার হাজব্যান্ড করোনা আক্রান্ত হয়েছে, পজিটিভ এসেছে। এখন তারা গোটা ফ্যামিলি আতঙ্কিত, কী হবে, ফোন দিয়ে দিশেহারা, কী করবো, মানে কোনো কিছু করার নাই, আল্লাহকে ডাকো। যেহেতু আর মেডিসিন নাই, এর যে যা কিছু মানুষ বলতেছে সেইগুলি করতে হবে, আল্লাহকে দেখতে হবে। মানুষ ভালোও হচ্ছে, মরেও যাচ্ছে, আর কারো করোনা ছাড়াও মরে যাচ্ছে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এটা সেটা হয়ে মানুষ মারাই যাচ্ছে। অর্থাৎ আমার তকদিরে যদি ওটা থাকতে হবে, তোমাকে আল্লাহকে ডাকতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আমাদেরকে। আমরা যে দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গেলে বলি, এই দোয়াটা, এটা তো আমাদের সবার জন্যই ওইটাই। আল্লাহর কাছে আমাদেরকে এটা ফিরে যেতে হবে, এটাই স্বাভাবিক। আল্লাহর হুকুমে দুনিয়াতে এসছে, আল্লাহর হুকুমে চলে যেতে হবে। আমরা কেউ দরখাস্ত করে আসছি নাকি যে আল্লাহ আমাকে এই বাংলা পৃথিবীর মধ্যে বাংলাদেশ দেশ, সুজলা সুফলা সুন্দর দেশ, ওই বাংলাদেশের পাবনার ডিস্ট্রিক্টে আমাকে জন্ম দিও, অমুকের ঘরে, অমুকের ওরসে, অমুকের গর্ভে, কোনোদিন দরখাস্ত করেছিলাম নাকি? জন্মের পরেও তো বুঝিনি, তারপরে খালি বাবা মার চেহারা দেখে চিনি এটা আমার বাপ, এটা আমার মা। তারপরে বুঝলাম বয়স হওয়ার পরে যে এইটা হলো আমার ঠিকানা। এইভাবে আমি দুনিয়াতে এসেছি। এই যে চাওয়াটা, এই যে আশা, এটা সম্পূর্ণ আল্লাহর একটা করুণা, আল্লাহ একটা অনুগ্রহ, আল্লাহ একটা অনুকম্পা, যা আল্লাহ আমাদেরকে যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর 10 জন মানুষের চেয়ে উন্নত ফ্যামিলিতে, মুসলিম ফ্যামিলিতে, সহি আকিদার ঘরে আল্লাহ আমাদেরকে জন্মদান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এরপরে এত সুন্দর কাছে আসার পরেও আমরা যদি সেই দিন থেকে আমরা পথচ্যুত হয়ে যাই, দিনচ্যুত হয়ে যাই, তাহলে আমাদের মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদের অবস্থা এরকম করবেন, এমন একটি সময় আসবে যে সময়ে মানুষ কেউ কারো নয়, কেউ কারো পরিচয় বহন করবে না। আমরা যাদেরকে আজকে সবচেয়ে কাছের মানুষ মনে করছি, যে আমার ভাইয়ের জন্য রক্ত দিচ্ছে, ভাইয়ের জন্য ঝাঁপিয়ে পড়ছে, অন্যকে প্রতিহত করছে, অন্যায় করলেও অনেকে ভাই হওয়ার কারণে সাপোর্ট দিচ্ছে। ওখানে ন্যায় অন্যায় দেখতেছে না, আমার ভাইকে মেরেছে, আর কথা আছে নাকি, ওর আগে 5টা দিয়ে নেবে, তারপরে বিচার পরে হবে। ভাবটা এরকম, সে আমার কি, সে আমার ভাই। এরপরে দেখা যায় যে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, এগুলো সবচেয়ে আমাদের কাছের। এদেরকে নিয়ে আমার আহাল, এইটাকে নিয়ে আমার ফ্যামিলি, এইটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেছেন, যে কি অবস্থা হবে আজকে যারা আমরা আসছি। সূরা তাকবীর আয়াত নম্বর 34 থেকে 42। এখানে আল্লাহ রাব্বুল আলামিন, হয়ে আমার বান্দারা শুনে নাও, করোনা আসার পর মসজিদে আসা শুরু করেছে, এর আগে কোনোদিন আসো নাই। সরকার কয়ে আসিস না, ফাঁকে থাক, আর সমানে মসজিদে ঢোকার জন্য অস্থির। দিন বোঝার চেষ্টা করছি না, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলছেন, ওটা আমার দেখার বিষয় নাই। এখন দেখছে অবস্থা বেগতিক, অতএব দেখি একটু আল্লাহর কাছে ঢিপাঢিপি করে কিছু ক্ষমা পাওয়া যায় কিনা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিপজ্জনক অবস্থা সৃষ্টি হলে সে প্রসঙ্গেও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এরকম অবস্থা সৃষ্টি হলে এক জায়গায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, ওই বাড়িতে আপনাকে যেতে হবে না। এটাই আল্লাহ খুজু হিজরাকুম, আল্লাহ তোমরা সতর্কতা অবলম্বন করো।
তুমি সতর্ক থাকো, সেফ থাকো, এটা মুত্তাকির গুণাবলী। আপনি ওই রাস্তা থেকে আসবো, বৃষ্টি হয়ে এই রাস্তা ডুবে গেছে, পানি হয়ে গেছে, আমি কি এভাবেই আসবো নাকি, না কাপড়টা উঁচা করবো, কাপড়টা শূন্য করে আমি তারপরে আসাচ্ছি যেন আমাকে পানিটা বা কাদাটা আমার পায়ে বা শরীর কাপড়ে না লাগে। এই যে মানে আমি বাঁচার, কাদা থেকে বাঁচার জন্য চেষ্টা করলাম, এটাকে বলে টাকা ইয়াত, কি মানে বেঁচে থাকা, নিজেকে নিজের শরীর এবং কাপড়কে রক্ষা করা, হেফাজত করা। অনুরূপভাবে যত প্রকার জাহিলিয়াত আছে, যত প্রকার অনইসলামিক কর্মকাণ্ড আছে, যত প্রকার মানে গুনার কাজ আছে, মাসিয়াত আছে, এগুলি থেকে যে ব্যক্তি, যে মুমিন বেঁচে থাকার জন্য চেষ্টা করবে, ওই হচ্ছে মুত্তাকি। অনুরূপভাবে আমাদের এই সামাজিক পরিবেশে অনেক অশালীন পরিস্থিতির শিকার হতে পারেন আপনি একটা দুটা কথা শোনারও হকদার হয়ে যেতে পারেন। এমন কোনো মজলিস, এমন কোনো বৈঠকে গেলে, বিদাতি বা অনিসলামিক অনুষ্ঠানে, অতএব সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহর রোগ বালাই এসে গেছে, ওখান থেকে আপনাকে বেঁচে থাকার জন্য, সতর্ক থাকার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ বলছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে, তোমরা তোমাদের হাত বলতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমি সাঁতার জানি না, এখন যদি আমি পুকুরে ঝাঁপ দেই তাহলে কি আমি বাঁচবো নাকি? জানি যে আমি ওখানে গেলে আগুন আছে, আমি ওখানে যদি ঢুকে যাই, আমি তো আর ইব্রাহিম আসলাম না, আল্লাহর সাথে অত খাতিরও আমার নাই যে আল্লাহ আমাকে বাঁচায় দিবে নমরুদের হুদাসন থেকে, নমরুদের সেই অগ্নিকুণ্ড থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম ইসলামকে রক্ষা করে থাকেন ইমানি জাজবার কারণে, তাকে অনেকভাবে পরীক্ষিত তিনি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিয়েছেন। এখন আগুন জ্বালিয়ে দেন, আপনি অগ্নিকুণ্ডে যা, ওখানে যা ঢুকে পড়েন, আর বলবো না দেখুক আল্লাহ আমাকে বাঁচায়, তাই হবে নাকি? আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে না, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে না, দুনিয়ার সব ভালো, সব কল্যাণ সম্পর্কে আপনি আমি সজাগ, আর আমার ক্ষতি হবে দুনিয়া এবং আখিরাতে, এই ব্যাপারে আমি সতর্ক নই কেন? দুনিয়ার ব্যাপারে আমরা যতটুকু সতর্ক, যতটুকু আমরা কল্যাণকামী, যতটুকু আমরা সুখ শান্তি সমৃদ্ধির সাথে চলতে চাই, অনুরূপ করে আমাদের এই শ্বাস ফুরিয়ে গেলে অনন্ত একটি জগৎ রয়েছে, সে আখিরাত, সেই আখিরাতের ব্যাপারে আমরা খুবই মানে বেখেয়াল এবং একবারে একান্তই অলস। যার কারণে যেদিন আমাদের এই দুনিয়ার সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, আর দুনিয়া মাজরাতুল আখরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা শস্যক্ষেত্রের মতো। আমার 500 বিঘা জমি আছে, আমার 100 বিঘা জমি আছে, আমার 50 বিঘা জমি আছে, কারো হয়তো 2 বিঘা জমি আছে। ওই জমি কর্ষণ করলে যেরকম ফসল আসে, না করলে কিছুই না, ও পতিত পড়ে থাকে। ঠিক আপনার হায়াতটা হলো আপনার সম্পদ, আপনার জমি, আপনার 50 বছর, 60 বছর, 70 বছর, এই হায়াত হলো আপনার সম্পদ, আপনার জমিন। এই জমি হায়াতে যতটুকু নেকি অর্জন করবেন, কর্ষণ করবেন, নেকির আমল করবেন, আপনার নেকির পাল্লা ভারী হতে থাকবে। আর যদি আপনি নেকির কাজ না করে দুনিয়ার পিছনে দৌড়ান, মরিচিকার পিছনে দৌড়ান, তাহলে দেখা যাবে ওই বোকা কৃষকের মতো, যে 5 বিঘা সম্পত্তি থাকার পরেও সে জমি কর্ষণ করলো না, তার ঘরে 100টা ফসলও আসলো না। ঠিক আপনার আমার আখিরাতকে ওইভাবে চিন্তা করতে হবে যে দুনিয়াটা হচ্ছে আমার জন্য একটা আখিরাতের ক্ষেত্র, এতে আমি কি করলাম। যদি আমি এখানে শস্য অর্জন করতে পারি, নেকি অর্জন করতে পারি, আমার আমলের সাথে করে আমার আমলের পাল্লা ভারী করে নিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাকে কারো কাছে ধর্ণা ধরতে হবে না, কারো কাছেই যেতে হবে না। পক্ষান্তরে এমন যদি হয় যে আমিও শটে, আপনিও শটে, আর একজনও শটে, আত্মীয়স্বজন সবাই শটে, তখন এমন একটা দৃশ্য হবে, সেই দিন যখন আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন এমন একটা অবস্থা হবে যে সবাই যদি অভাবী হয়ে পড়ি, যেরকম কেউ কাউকে সাহায্য করতে দুনিয়াতে পারি না, আমারও পেট চলছে না, আমি কী করে আমার ভাইকে চালাবো, কী করে আমার মামাকে চালাবো, আমার চাচাকে চালাবো, আমার ভাতিজাকে চালাবো, তারাও ওই রকম অবস্থা। একটা শ্রেণীর মানুষ একটা জায়গায় এরকম সবাই যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে, যেরকম কেউ কাউকে ইচ্ছা থাকলেও সাহায্য করতে পারে না, ঠিক আখিরাত ওই রকম যে সবার নেকি থেকে শূন্য হয়ে যাবে, নেকির কোঠা হালকা হয়ে যাবে, তখন সে নেকির জন্য ধর্ণা দেবে। সেই অবস্থা হবে এমন যে হাসরের মাঠে যখন আল্লাহ নেকি এবং বদির হিসাব নেবেন, দেখা যাবে কারো 5টা নেকি, 2টা নেকি, 10টা নেকিও কম পড়ে গেছে, ওটা হলেই জান্নাতে যেতে পারে, ওটা হলেই সে জান্নাতে যেতে পারে। তো তখন সে চাইবে
যে খুবই আফসোস এবং অনুতপ্ত হয়ে বারবার আল্লাহর দিকে তাকাবে এবং সে চাইবে এই 5টা নেকিকে আমি পাইবো না। দুনিয়াতে আমার অনেক কাছের মানুষ ছিল, বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, ভাই ছিল, বাবা ছিল, মা ছিল, এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, এত কিছু আমার জন্য মেহনত করেছে, তাদের কাছে একটু যেয়ে দেখি যদি 2টা পেতে পারি, 5টা নেকি পাই, তাহলেই তো আমি জান্নাত। অতএব সেই বুক ভরা আশা নিয়ে মানুষ সেদিন যে কাজটা করবে, আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ তুমি আমাকে সরাসরি জাহান্নামে দিও না, তুমি আমাকে একটুখানি অনুমতি দাও, আমার ভাই আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার সহধর্মিণী, আমার স্ত্রী আছে, তাদের কাছে একটু যাই না, তারা তো আমাকে অবশ্যই নিরাশ করবে না, আমি তাদের জন্য দুনিয়াতে অনেক কিছু করেছি। একজন ভাই দেখা যাচ্ছে নিজে পড়াশোনা না করে, চাকরি বাকরি না করে, সে তার ছোট ভাইদের জন্য ভরণ পোষণের জন্য সে জীবন বাজি রেখে ছোট ভাইদের মানুষ করে, তারা উচ্চ শিক্ষিত হয়, অনেক অর্থ উপার্জন করে, তারপরে ওই বড় ভাইকে ভুলে যায়। এরকম ইতিহাস অহরহ আছে। ওই ভাইকে আর চেনে না, এমনকি বাবাকে চেনে না তার সন্তান। সন্তান যখন এরকম হয়ে যায়, ও উচ্চ শিক্ষিত হয়ে যায়, তখন তার পরিচয় দেয় না। রিক্সাওয়ালা বাবা, দিনমজুরি বাবা তার পরিচয় দিতে চায় না দুনিয়াতেই। ওই দিনের অবস্থা হবে এরকম। আল্লাহ বলেন ওই দিন ওরা ভেগে যাবে, পালিয়ে যাবে। দেখেন একজন পানাদার, একজন ঋণ গ্রহণ করেছে, টাকা নিয়েছে, যদি ওই পানাদারকে দেখে ও পালায়, ও একটু আড়ালে যায়, কিংবা অন্যদিকে অন্যমনস্ক হয়ে যায়, যেন আমি দেখেই নেই, দেখেই কিন্তু মুখ ঘুরে আছে, দেখেই মুখ ঘুরে আছে, কি জানি যদি আমার চেহারা দেখা চায়া ফেলায় যে টাকা ভাই টাকাটা কবে দিবেন, বা অমুক জিনিসটা কবে দিবেন, এই জন্য মুখ ঘুরিয়ে ফেলায়। ঠিক কিয়ামতের ময়দানে ঘুরাবে না, ও পালায় যাবে, দৌড়াবে। আল্লাহ বলেন ইয়ৌমা ইয়াফিরুল মারউ মিন আখি, সে ওই দিনের কথা বলো, তোমরা স্মরণ করো যেদিন তোমার ভাই তোমাকে দেখে পালাবে, ভাইকে দৌড়াবে, যা আসতেছে ভাই, এই তো আবদার নিয়া, ভাইয়ের আবদার নিয়া, অতএব না আমি পালাই, দৌড়াবে, ইয়াফিরুল ভাইয়া যাওয়া, দৌড়ে যাওয়া, পালিয়ে যাওয়া। মিন আখি, কার থেকে? ভাইয়ের থেকে পলায়ন করবে। উম্মিহি, তারপরে ভাই তো পালালো, এবার মায়ের কাছে যাবে। বড় দাবি না মায়ের কাছে, মায়ের হকও সন্তানের কম না, এবং মাও সন্তানের প্রতি অনেক দাবিদার। এই উভয়ের জন্য এরকম অবস্থা সৃষ্টি হবে, যেই শর্টে থাকবে, নেকি কমে থাকবে। ভাইকে দেখলে পালাবে, সন্তান মাকে দেখলে পালাবে, মা সন্তানকে দেখলে পালাবে। বুঝে আসছে? সেদিন আপনি যাবেন মায়ের কাছে, যে মায়ের কাছে যাই, মা দৃষ্টিতে দেখা মাত্রই, চেনা মাত্রই ভেগে যাবে, যে চেনা এই তো আসতেছে, কি জানি চাইবে, আমি বাঁচি না, এখন সন্তানে কাকে বাঁচাবো? আগে নিচে বাঁচলে বলে চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম, একটা কথা আছে না? ওই দিন এমন অবস্থা হবে যা কী করে আমি বাঁচবো, ইয়া নাফসি হাদিসের যে ভাষা, সেদিন সে নিজে বাঁচার জন্য চেষ্টা হবে, কেউ কাউকে প্রতি তাকাবে না। মার কাছে আম্মিহি, তারপরে আছে ও আবি, তারপর বাপের কাছে যাবে, সেও ভাগবে। বাপের অবস্থা হলে বাপ ছেলেকে দেখে ভেগে যাবে, আর ছেলের অবস্থা হলে ছেলে বাবাকে দেখে ভেগে যাবে, পলায়ন করবে। ও সাহেবাতিহি, এরপরে বলা হয়েছে স্ত্রীর কথা। এত মহব্বত করেন, ভালোবাসেন, বাবা মা সব কিছু ছেড়ে দিয়ে প্রেম প্রীতি করে অমুকের বিটিরে নিয়ে আপনি বারে ভেগে গেলেন দুনিয়ায়, আর সেই পীড়িতের বউ সে আপনাকে দেখে ভেগে যাবে, আপনার ধারে কাছে আসবে না, দেখবে দূর কি বলে দুনিয়া, আমার বিয়েই হয় নাই, কিসের কথা কও, ওসব পীড়িতি ওসব কথা বাদ দাও, ভেগে যাবে, দেখাই দিবে না, ধরাই দিবে না। আল কোরআনে কথা, সূরা তাকবীর আয়াত 34 থেকে 42, একটু পড়ে দেখেন। এরপরে বলা হয়েছে অবানি অসাহেবাতিহি অবানি, স্ত্রী এবং ছেলে মেয়ে, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলেও এরকম তার মাকে দেখে ভেগে যাবে, মাও ছেলে মেয়ে দেখে ভেগে যাবে। এই অবস্থা হবে কোন দিন? হাসরের দিন, নেকির দিনের কথা। এরপরে বলে লিকুল্লি মিনহুম ইয়ৌমা ইজিন শানুন ইবনে, সেদিন সবাইকে নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই যে হাদিস এসে ইয়া নাফসি বলবে, সবাই ইয়া নাফসি, একমাত্র আমার আপনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা শব্দ প্রয়োগ করেন, ইয়া উম্মতি,
হে আমার উম্মত, কই আমার উম্মতের কী হলো, আমার উম্মতকে কীভাবে আমি রক্ষা করব, কিভাবে সাফাত করব, কিভাবে জান্নাতে নেব, উম্মতকে নিয়ে তার চিন্তা, তার নিজেকে নিয়ে চিন্তা। এমনকি অন্যান্য নবী ও রাসূল সবাই ইয়ানাফসি করে, আমাদের তো ওই একই অবস্থা, কিন্তু রাসূল ওইটা বলবেন। এরপর দেখা যাচ্ছে সেই দিন ইয়াউমাইজিন মুস্তাবশিরা, সেদিন মানে ওই দিন কিছু মানুষের হবে মুখ উজ্জ্বল হবে, হাস্যোজ্জ্বল হবে, হ্যাঁ, হাসি দিলে যেরকম চেহারা হয় সেরকম। তারপরে বলা হয়েছে জাহিকাতুম মুস্তাবশিরা, এবং তারা সুসংবাদ প্রাপ্ত হবে। সুসংবাদ পাইলে পরীক্ষায় যদি আমি এই যে প্লাস পাই, বিজিপি 5 পাই, যেরকম খুশি হয়ে যায় মানুষ, ভালো একটা শুভ সংবাদ, কোনো একটা ডিগ্রি, কোনো একটা রায় পেলে যেরকম মানুষ খুশি হয়ে যায়, হ্যাঁ, সেরকম সেদিন যেন তার চেয়ে বহু গুণে বৃহৎ আকারে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি বুঝতে পারতেছেন না কত খুশি হওয়ার ব্যাপার, সে খুশি হয়ে যাবে, এমন অবস্থা হবে। কিন্তু যারা ওই খুশির সংবাদ পাবে না, তাদের চেহারাটা হবে ওয়াবুজুহুন ইয়াওমাইজিন তারহাক ওয়াবুজুহুন ইয়াওমাইজিন আলাইহা গাবারা, এবং কিছু লোকের চেহারা হবে এমন যেরকম মলিন, চিন্তিত মগ্ন, মুখের উপর যেন ধুলা পড়ে গেছে। গাবারা মানে ধুলায় ধূসরিত, মানে খুব ক্লান্ত চেহারা এরকম হয়ে যাবে। এরপরে বলা হয় তারহাকুহা কাতারা, তাদের চেহারা হবে এমন কালো কুৎসিত, হ্যাঁ, এমন অবস্থা। উলাইকা হুমুল কাফারা, ওরাই হলো কাফের, আল ফাজারা, এবং ক্ষতিগ্রস্ত। ওরাই কাফের এবং ওরাই হবে ক্ষতিগ্রস্ত। দুই শ্রেণীর মানুষের চেহারা, যে জান্নাতি হবে যার চেহারা থেকে প্রফুল্ল, তার হাস্যোজ্জ্বল এবং কি বলে সুখী পরিবারের মতো, সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির মতো এমন চেহারা তার হয়ে যাবে। পক্ষান্তরে যারা অবস্থা এরকম হবে না, সে ধূসরিত তার মুখ, ক্লান্ত মুখ, চিন্তিত বদন, এমনকি সে মানে কালো কুৎসিত চেহারা হয়ে যাবে, অবস্থা তার খুব বেগতিক হয়ে যাবে। এই অবস্থা কোন দিন হবে? সেদিন হলো হাসরের ময়দানের দিন। আজকে মনে করেন যে একটা শব্দ শুধু এইটাই, যে আজকে যারা করোনা আক্রান্ত হচ্ছে দুনিয়াতে, এই রোগটা আল্লাহ অন্য সময় কম, নূহ আলাইহিস সালামের উপরে তার প্রতিপক্ষের উপর গজব আল্লাহ দিয়েছিলেন, দাউদ ইসলামের প্রতিপক্ষের উপর গজব দিয়েছিলেন। এরপরে দেখা গেছে যে ইউনূস আলাইহিস সালামের প্রতি, লূত আলাইহিস সালামের প্রতি, ওই সময় বিভিন্ন কওমের প্রতি বিভিন্নভাবে গজব এসেছে। কিন্তু এই সারা বিশ্বব্যাপী এই গজব, এটা একটা নজিরবিহীন গজব, করোনা ভাইরাস। এরপরে যদি আমাদের সুবুদ্ধির উদয় না হয়, আর কবে হবে? পৃথিবীর 113টা দেশে, কালকে খবরে দেখলাম, পৃথিবীর 113টা দেশে সবখানে করোনাক্রান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, 213টা দেশে, 213টা দেশে আক্রান্ত হয়ে পড়েছে। তাহলে কম ব্যাপার না। বাদ রইল কই? বাদ নাই বললেই চলে। তো এই অবস্থা যখন হচ্ছে, তখনও যদি আমাদের ব্রেন না হয়, আজ কালো পত্রিকায় দেখলাম ওই টিভির হেডলাইনে যে কোথায় কোথায় ধর্ষণ হয়েছে, কয়েকটা জেলায় ধর্ষণ করা হয়েছে, চুরি হচ্ছে, বাটপারি হচ্ছে, বদমাইশি হচ্ছে, ইসলামকে নিয়ে খেল তামাশা করা হচ্ছে। এখন মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিভিন্ন দেশে। তো কোথায় আছেন আপনি? গজব আসলে কি শান্তি আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যে দুর্বিষহ যন্ত্রণা মানুষের প্রতি আসে, যে রোগ মহামারী, ঘূর্ণিঝড়, সাইক্লোন, যেটাই আসুক না কেন, এগুলো মানুষের হস্ত অর্জিত কামাই, আমাদের কর্মের ফসল। আমরা যেমন ইংরেজিতে একটা কথা বলে, অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। আমরা ভালো কিছু করলে অবশ্যই ভালো কিছু আমাদের জন্য আশা করা এটাই সম্ভব ছিল। যেহেতু আমরা ভালো না, আমাদের পরিবেশ খারাপ, তখন অবশ্যই আসবে। হয়তো বলবেন যে হ্যাঁ ভাই, আমরা তো অনেকটা ভালো, 8-10 জনের চেয়ে, এরকম অনেকে আমরা আছি না? অনেকে এরকম দাবি করতে পারি। কিন্তু ঝড় যখন আসে, শুধু কি ওই মণ্ডল সাহেবের বাড়ি পড়ে, হুজুরের বাড়ি পড়ে না? হুজুরের বাড়ি যদি খোটা না থাকে, হুজুরের বাড়ি যদি মানে ঘর শক্তিশালী না থাকে, হুজুরের ঘরটাও পড়ে যেতে পারে। হ্যাঁ, ঝড় তো কাউকে সুনির্দিষ্ট দেখে আসবে। সেই জন্য দেখা যাচ্ছে আমাদেরকে এই জন্য আল্লাহর কাছে শরণাপন্ন হতে হবে। আমি একটা হাদিস পেয়েছি মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি। হাদিসটা হলো এই, আল্লাহ রাসূল মাসুম ছিলেন, তিনি কোনো নিষ্পাপ,
এরপরেও একটা হাদিসে আছে তিনি দিনে কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। এই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো, ক্ষমা প্রার্থনা করো। ফাইন্নানি, কেননা আমি আতুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করি ফি ইয়াউমিন, প্রত্যেক দিন, মিয়াত মারাতিন, মানে 100 বার। আমি প্রত্যেক দিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। যার দোষ নাই, ত্রুটি নাই, মাসুম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। তিনি যদি 70 থেকে 100 বার দিনে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, আমাদের মতো পাপের জন্য কত হাজার বার অপরাধ। কই, আমরা তো এখনও অনুতপ্ত হই না, এখনও তো পাপের রাস্তা থেকে ফিরে আসছি না। তওবা করে মানে কি তওবা করবো, পাপও করতেই থাকবো? এটা কি তওবার বৈশিষ্ট্য? তওবার সত্য হচ্ছে আমি তওবা করে অনুতপ্ত হব নিজে। আল্লাহ, এই দুনিয়াতে এসেছি, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হয়। যে হায়াতটা তুমি দিয়েছিলে, আজকে 50 বছরে আমার বয়স, 50 বছরে আমি কত না গুনাহ করেছি। তুমি 50 বছর সব গুনাহগুলি ক্ষমা করে দাও, বাকি যেটুকু হায়াত তুমি আমাকে দাও, তোমার রাস্তায়, তোমার পথে আমার সময়টা অতিবাহিত করব, তোমার দেওয়া জীবন, তোমার দেওয়া হায়াত তোমার পথে ব্যয় করব। এই নিয়তে আপনাকে অতীত গুনার জন্য অনুতপ্ত হতে হবে এবং আল্লাহর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ, আমি কি করছি? ক্ষমা ভিক্ষা করছি, অতবার এবং তওবা করতেছি, অনুতপ্ত হচ্ছি। তো তুমি আমাকে তোমার পথে পরিচালিত করো, তোমার দিকে ফিরিয়ে নাও। এটা আল্লাহর কাছে আমাকে বলতে হবে। 3টা শর্ত, 1 নম্বর অনুতপ্ত হওয়া, আর একটা আস্তাগফিরুল্লাহ বলা, 3 নম্বর হয়তো অনুরূপ কাজ আর ওই গুনার কাজটা না করা। এই 3টা যদি কথা সত্য আপনার ভিতরে থাকে, তাহলে তওবা তাৎক্ষণিকভাবে কবুল হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইটুক করে দেখেন আল্লাহ ক্ষমা করেন। কিন্তু ভিতরে ভিতরে যদি থাকে যে যা আজকে অতীতে যা চুরি করছি ওটা ঠিক আছে, এই সামনে সুযোগ এলে ছাড়বো না, করোনা যাক, আমার ইয়েও শুরু হয়ে যাবে, কাজও শুরু হয়ে যাবে, তাহলে আস্তাগফিরুল্লাহ আপনার 100 বার 1 লক্ষ বার বললেও কাজ হবে না। সেই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে নিজের মৌতের কথা চিন্তা করে। দেখুন, আরেকটা বৈশিষ্ট্য আছে হাসরের মাঠের সাথে, একটা বৈশিষ্ট্য আমরা নিজেরাই এখানে কাছেই যেতে পারছি না। এই করোনাটাকে এই জন্য বলতেছি, এখানে আক্রান্ত হলে তার কাছে যাওয়া, খালি হাতে যাওয়া। আমি আপনাকে আজকে আপনার সাথে মুসাফা করতেছি, যদি ভাই আমার সাথে হজ করেছেন, একসাথে খুব মহব্বত, দেখলেই কোলাকুলি মুসাফা হয়। যদি কোথাও ভাইয়ের করোনা হয়েছে আর মুসাফা করবো নাকি, ফাঁক দিয়ে থাকার চেষ্টা করবো। সরকার বলছে 3 ফিট কমপক্ষে ফাঁক দিয়ে চলা, এমনি সাধারণ মানুষের সাথে। আর করোনা হয়েছে যদি এটা কেউ জানে যে আমার ভাইয়ের করোনা হয়েছে, সে তাৎক্ষণিক মানে ভেগে দৌড়াবে, সরে যাবে, আর ভাইয়ের সাথে দেখা দিবে না। এখন কে তার সাথে থাকবে? অবস্থা দৃশ্য চলছে দেশ সহ বিভিন্ন জায়গায়। সেই জন্য আমি বলবো যে আমাদেরকে এই যে আক্রান্ত, এটাকে ওই হাসরের মাঠে থাকা একটা দৃষ্টান্ত। আর একটা হচ্ছে আমরা প্রতিনিয়ত করতেছি, যে কোনো মতো আজকে আমি আপনাদের সঙ্গে খুতবা দিচ্ছি, কালকে আমি নাও থাকতে পারি, শুনলে যে মৌলানা আব্দুল লতিফ নাই, এই সংবাদটা পাবেন। এইটা হয়তো কেউ হয়তো মন চাইলে জানাজায় যাবেন, কেউ ব্যস্ততা থেকে যাবেন না, কেউ হয়তো একটু দোয়া করবেন মনের থেকে, এটুকুই। কিন্তু ওই যে আমার জীবনের পরিসমাপ্তি ঘটে গেল, আমার জীবন তো এই পর্যন্তই শেষ। তাহলে এই পর্যন্ত আমি কি করেছি সেটাই তো হিসাব হবে। যাজা এবং সাজা, শান্তি এবং শাস্তি আমার পথে নির্ধারিত হবে। এরপর দেখা যায় আমাকে নিয়ে কোথায় রেখে আসতেছেন। এত মহব্বতের আমার স্বামী, আমার স্ত্রী বলেন, আমার ছেলে বলেন, আমার মেয়ে বলেন, আমার বাবা মা বেঁচে থাকলে, ভাই বোন আত্মীয় স্বজন সবাই যারা শুনে গেল, তারা আমাকে কবরে দাফন করে চলে আসলো। কেউ কিন্তু ওখানে আর থাকবে না, কেউ কিন্তু কবরস্থানে বসে থাকে না। এত প্রিয় মানুষটা, এত কাছের মানুষটা, এত মহব্বতের মানুষটা, তাকে আমরা কবরস্থ করে চলে আসতেছি। এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় না যে আমাকে ওই কবরে আবার আমাকে পরেক্ষণই যাওয়া লাগতে পারে? অতএব ওই কবরে যাওয়ার জন্য আমার প্রস্তুতি কি আছে, এই চিন্তাটুকু করুন না কেন। করোনা তো একটা আকস্মিক রোগ আসছে, এই রোগ ছাড়াও দেশে মানুষ মারা যাচ্ছে। যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারি, করোনা ছাড়াও। অর্থাৎ মৃত্যুকে স্মরণ করতে হবে। এবং আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। যদি মরো তাহলে খবর আছে, তাহলে তার অবস্থা কি ভয়াবহ, কবরটাই জাহান্নাম। এরপরে তো হাসরের মাঠেও ফেল, রাসূলের শাফাতও পাবেন না। আপনি শিরক করবেন, বিদআত করবেন, কুফরি করবেন, আল্লাহর আনুগত্য করবেন না, রাসূলের আনুগত্য করবেন না, কোরআন ও হাদিস মোতাবেক চলবেন না, আর আপনি বলবেন যে আমি জান্নাতে যাব। জান্নাত কি মামার বাড়ি আবদার?
যে মা মরে গেছে, মায়ের বাড়ির সময়ের ওয়ারিশ, নানার ওয়ারিশ, অতএব ওখানে সম্পত্তি আমি পেয়েই তো যাব। এরকম কোনো কিছু নাকি যে আপনি চাইলেই জান্নাত পাবেন? জান্নাতি আমল যদি আমি করতে পারি তাহলেই পাবো। আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পেতে চাই, অর্জন করতে পারি, তাহলে আল্লাহই আমাকে হেফাজত করবেন। আল্লাহ বাড়ি থেকে যখন এসেছেন দোয়া পড়েছেন না, আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেছেন না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে আমি আল্লাহর উপর ভরসা করে বের হলাম, আল্লাহই আমাকে হেফাজত করবেন। এই দোয়াটা পড়ে বের হন, পরিবারকে সালাম দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে চলে আসেন, দেখবেন আল্লাহ আপনাকে হেফাজতকারী হয়ে যাবে। আল্লাহ আপনাকে রক্ষা করবে। জীবনে অনেক চলেছি, 64 জেলাতেই চলাচল আছে, দেখা যাচ্ছে আমার আগে পিছনে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা গেছে। আমি আফসোস করেছি এই গাড়িতে আমাকে নেয়নি, এই আমি বলে তাকে মন খারাপ করেছি, মন্তব্যও করেছি খারাপ, অথচ দেখা যাচ্ছে আমি সামনে তার পিছনে গাড়িতে এগিয়ে দেখি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। বাস্তব একদিন রমাজান মাস, ইফতার অনুষ্ঠান আছে নীলফামারী জলঢাকা থানাতে, আমি বগুড়া সাতমাথায় গিয়ে তখন সাতমাথা থেকে বাস ছাড়ে, নাবিল নামে এন্টারপ্রাইজ বাস আমাকে নিল না। আমার মনটা খুব খারাপ হলো। 10টায় প্রোগ্রাম, আমাকে ওখানে প্রোগ্রাম ধরতে হবে, প্রশিক্ষণ প্রোগ্রাম রয়েছে, এখন আমাকে ওইটা নিল না, কখন গাড়ি আসবে আর অপেক্ষা আছে। মনটা খুব খারাপ হলো। ভাই তুমি আমাকে ইঞ্জিন কভারই নাও, সিট নাই, ইঞ্জিন কভারই বসে না, আমার জরুরি প্রয়োজন আছে, বুঝতেই নারাজ। তারপর দেখা গেল যে ওই পলাশবাড়ি ওখানে গিয়ে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই ড্রাইভারও মারা গেছে, একটি হেল্পারও মারা গেছে, পাশে যে কয়েকজন ছিল তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে। আমি পরে গাড়ির যে আমরা মনে করি হয়তো ডাকাত পড়েছে, অথচ পরে বাস থেকে নেমে যা দেখে এই দৃশ্য, ওখানে ডাকাইতেও পড়ে রাতের বেলা এরকম হলে। যাই হোক, এই জন্য আল্লাহ হেফাজতকারী, আপনারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহ করোনা থেকেও আমাদেরকে হেফাজত করবে। কিন্তু আল্লাহর পথ থেকে বিস্তৃত হবেন না, যেটা আমরা প্রতিনিয়ত সবসময় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করুন। প্রত্যেক দিন দিন রাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাতে, 17 রাকাত ফরজ সালাতে 17 বার কমপক্ষে হলে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সোজা সরল পথে পরিচালিত করুন। অথচ মসজিদ থেকে বের হলেই আমি বক্র পথে চলার চেষ্টা করি, তাহলে এই কথা আর কাজ কি আবার ঠিক হলো? এই সালাত কি আল্লাহ কবুল করবেন? সালাত মানে কি? আল্লাহ দাসত্ব করা। আল্লাহ সালাত তো একটা দোয়া, সালাত মানে দরখাস্ত করা। আল্লাহর কাছে আমি সালাতের মাধ্যমে এই সমস্ত কথা বলি, সেগুলো একটা চিন্তা করেন যে আল্লাহর কাছে আমি দুনিয়া এবং আখিরাতে সব কিছু চাচ্ছি সালাতের মধ্যে দাঁড়িয়ে। সানা থেকে নিয়ে সালাম পর্যন্ত সব কিছুই হচ্ছে দোয়া, সব কিছু আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য একটা প্রার্থনা, ইবাদত। অর্থাৎ সেখানে আমি যা দাঁড়িয়ে বললাম আর এখান থেকে বের হয়ে অন্য কাজ করলাম, তাহলে আমার কথা কাজ হলো না, এর দরখাস্তটা রিজেক্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এই নামাজ দিয়ে আমার কাজ হবে না। আচ্ছা, আল্লাহ আমাদেরকে সহিভাবে সহি দিনের উপর চলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়াতেই ওই আখিরাতের যে পরিস্থিতি যেদিন হবে, আখিরাত হাসরের ময়দানে মানুষ যেদিন হুতাশ করবে, ওই পরিস্থিতি যেন আল্লাহ আমাদেরকে না দেন। অতএব সেই এলেম, সেই আমল অর্জন করে দুনিয়া থেকে চলে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ।